আমি আমার কথা বলবো না, বিজ্ঞান দিয়ে বলতে চাই। ডক্টর এই সৃষ্টিকর্তা নিয়ে ডক্টর ইউনিগ্ল্যান্ড तमाम বিশ্বের সাংবাদিককে ডাক দিয়ে বলতে লাগলেন, সাংবাদিকরা আমি একটা সংবাদ সম্মেলন করতে চাই। সাংবাদিকরা ডেনমার্কে যেতে বললেন। সমস্ত সাংবাদিকরা ডেনমার্কে যখন চলে গেলেন, সমস্ত সাংবাদিকের উদ্দেশ্যে ডক্টর ইউনিগ্ল্যান্ড ডাক দিয়ে বলতে লাগলেন, বন্ধুরা রে, আমি তোমাদের বলতে চাই এই কথাটা তোমরা প্রিন্ট মিডিয়া, ইউটিউব চ্যানেল, টিভি চ্যানেল, যত চ্যানেল আছে পৃথিবীতে, যত মিডিয়া আছে সমস্ত জায়গায় তোমরা প্রচার করে দিবে, আমার কথাগুলো তোমরা প্রচার করে দিবে। তারা তিনি বলতে লাগলেন, আমি পৃথিবীতে যত বই পড়েছি, যত কিতাব রচনা করেছি, আমার চেয়ে পৃথিবীতে কোনো কিতাব, কোনো বই আর কোনো মানুষ পড়ে নাই। ওই মিটিংয়ের মধ্যে, ওই বক্তব্যের মধ্যে একজন মানুষ ছিলেন, একজন তুরস্কের একজন সাংবাদিক ছিলেন। সাংবাদিকের নাম হচ্ছে মালিক ইবনে হাম্মাম। উনি ডাক দিয়ে বলতে লাগলেন, স্যার আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি কতগুলো বই পড়েছেন, তার তালিকা কি আমাকে একটু দেওয়া যাবে? সাংবাদিক ডক্টর ইউনিগ্ল্যান্ড বলতে লাগলেন, সাংবাদিক রে, তুমি যেহেতু তালিকা জানতে চাচ্ছ, তাহলে আমি তোমাকে তালিকা দিচ্ছি, মেহেরবানি করে তুমি আমার তালিকাগুলো পড়ে পড়ে দেখো, পৃথিবীতে কোনো বই বাকি আছে নাকি। তুরস্কের সাংবাদিক মালিক ইবনে হাম্মাম দেখতেছেন, তিনি পড়েছেন কুলকি, কোরআন, বেদ, রামায়ণ, টিবেট, বাইবেল, চেনেসরা বাইবেল, পৃথিবীতে যত কিতাব আছে, আদি আছে, বই আছে, সমস্ত কিছুর উপর তিনি পড়ে ফেলেছেন। এই জন্য তিনি সংবাদ সম্মেলন করে বলতে চাচ্ছেন, আমি পৃথিবীতে যত বই পড়েছি, আমার চেয়ে পৃথিবীতে কোনো মানুষ বই পড়েন নাই। মালিক ইবনে হাম্মাম ডাক দিয়ে বলতে লাগলেন, স্যার আমি আপনার উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনি এখনো একটা বই পড়েন নাই। মালিক ইবনে হাম্মাম বলতে লাগলেন, স্যার রে, ও স্যার, আপনি এখনো একটা বই পড়তে পারেন নাই। ডক্টর ইউনিগ্ল্যান্ড ডাক দিয়ে বলতে লাগলেন, বেটা, পৃথিবীতে কোনো বই নাই, কোনো কিতাব নাই, কোনো আদি নেই। আমি ডক্টর ইউনিগ্ল্যান্ড পড়ি নেই, কিন্তু তুমি কোন বইয়ের কথা আমাকে বলতেছ? স্যার বলতে লাগলেন, তুরস্কের সাংবাদিক বলতে লাগলেন, স্যার আমি আপনাকে যেই বইটা পড়তে বলেছি, ওই বইটার নাম হলো কোরআন আল কারীম। মুসলমানদের কিতাব, মুসলমানদের কোরআন যখন নাজিল হয়েছে, তখন এই বইয়ের মধ্যে লেখা প্রথম ওহী এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলুন তো মাস্টার পারাবাসী, পড়তে বলেছেন আল্লাহর নামে কে? আর আমরা প্রথম সন্তানকে শিক্ষা দেই না কোরআনের, আমরা সন্তানকে শিক্ষা দেই হাট্টি মাটি মিটিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পাড়ে ডিম। বলুন তো মাস্টার পাড়ার শিক্ষিত সমাজ কোনো শিংওয়ালা জানোয়ার আজ পর্যন্ত ডিম দিছে? বলেন না কেন ডিম দিছে? আরে ভাই, অনেক মুরগি আছে ডিম দেয় না, আর শিংওয়ালা জানোয়ার তো অনেক দূরের কথা। আপনার সন্তানকে আপনি প্রথম শিক্ষা দিলেন মিথ্যা। এই মিথ্যা সন্তান শিক্ষা পেয়ে যখন এমপি হবে, মন্ত্রী হবে, মিনিস্টার হবে, প্রধানমন্ত্রী হবে, ওসি হবে, ডিসি হবে, এসপি হবে, সে বুঝবে না হুজুর, সে বুঝবে না মুন্সি, সে বুঝবে না মুফাসসির, সে বুঝবে না মাস্টার, সে বুঝবে না নিরীহ জনগণ, এমনি গুলি চালাবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এমনি তো নিরীহ মুসলমানদের প্রতি নির্যাতন, আর আপনি মিথ্যা শিক্ষা দিলেন। এই শিক্ষা সন্তান পাইয়া, মিথ্যা শিক্ষা পাওয়ার পরে, আপনাকে মিথ্যা শিক্ষা পাওয়ার পরে, মিথ্যা শেখার পরে যখন তিনি ডিগ্রি অর্জন করলো, তখন সে চুরির সঙ্গে যে জড়িত থাকবে, তখন সে ঘুষের সঙ্গে জড়িত থাকবে, তখন সে বিভিন্ন কাজ কারবারের মধ্যে জড়িত থাকবে। আর আপনি যদি আল্লাহর নামে শিক্ষা গ্রহণ করতে পারেন, পৃথিবীতে কোনো মানুষকে ভয় করবে না, পৃথিবীকে কোনো শক্তিকে ভয় করবে না। যে একটা শক্তিকে ভয় করবে, তিনি হচ্ছেন আমার আল্লাহ।